প্রথমবার ইলেকশন লড়েছি, আমার কিন্তু খালি 17 দিন পেয়েছিলাম ক্যাম্পেনিং এর জন্য। আর 17 দিনের মধ্যে আমি 3rd নাম্বারে এসেছি, 3rd নাম্বার, 3 নাম্বারে। তুমি যদি দেখো আগের 20-25 বছরে একা দাঁড়িয়ে নতুন পার্টি নতুন সিম্বল নিয়ে কেউ কিন্তু এত ভোট পায়নি, কেউ পায়নি আন্দামান নিকোবরে। 1991-এ প্রথমবার যখন বিষ্ণুপদরা ইলেকশনে দাঁড়ায় বিজেপি পার্টি থেকে, বিজেপি পার্টি কিন্তু ন্যাশনাল পার্টি, ও ভোট পেয়েছে 5200, আমি পেয়েছি প্রথমবার দাঁড়িয়ে 8500 আপনাদের আশীর্বাদে। আর ও ন্যাশনাল পার্টি থেকে লড়েছে, যার সিম্বল কিন্তু সবাই জানতো। আর আমার সিম্বল 17 দিন পুরনো ছিল, সিম্বল কিন্তু সবাই জানতো না। আর আমাকে কিন্তু সারা আন্দামান নিকোবরে ক্যাম্পেইনিং করতে দেয়নি। ওরা আমাকে হেলিকপ্টারের টিকিট দেয়নি অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে, আমাকে মিটিং এর পারমিশন দেয়নি। তারপরেও কিন্তু আমি এতগুলো ভোট পেয়েছি। তুমি মনে রাখবা 2029-এ খালি বিজেপি কংগ্রেস, আমি 3 নম্বরে আসবো না, আমি হয়তো 1 নম্বরে নয়তো 2 নম্বরে আসবো। যদি তোমরা সাপোর্ট করো তাহলে আমি এমপি হয়ে আসবো 2029-এ। আমি আজকে বলে যাচ্ছি তোমাদের কাছে। আর কেন আসবো জানো, সেটাও আমি বলে দিচ্ছি। কেন আমরা নেমেছি, কেন আমরা আন্দামান নিকোবরে বাংলাদেশ হতে দেব না। বিজেপি হিন্দুদের জন্য কাম করে না। কেন কাম করে না? কেন কি বিজেপি হোক বা কংগ্রেস আজ পর্যন্ত কোনোদিন বলেনি যে আন্দামান নিকোবরে সিএ আর এনআরসি লাগু করাও। খালি আমরা বলি আমরা। কেন? ওরা চাচ্ছে কি যে আন্দামান নিকোবরে জানি বাংলাদেশি আর রোহিঙ্গা মুসলিমরা ভরে যায়। তুমি কোনোদিন যাও অ্যাবার্ডিন বাজার থেকে তুমি গ্যারাসের মধ্যে, তুমি একটা দোকান পাবে না আমাদের লোকেদের। সব দোকানগুলো খালি বাংলাদেশি আর রোহিঙ্গা মুসলিমরা চালাচ্ছে, ভরে গেছে। আমি দিল্লিতে থাকি, দিল্লিতে, কলকাতায়, তামিলনাড়ুতে, কেরালায় প্রতিদিন বাংলাদেশি ধরা পড়ছে। ওদের জেলে জেলে পাঠিয়ে ওদের বাংলাদেশে রিটার্ন পাঠাচ্ছে। ওইখান থেকে পালিয়ে ওরা আন্দামানে চলে আসে ফেক আধার কার্ড, আইডি কার্ড পালিয়ে। বিজেপি কি বলে যে মমতা ব্যানার্জি পাঠায়। আমি কি বলি, যদি মমতা ব্যানার্জি ফেক আধার কার্ড দিকে এখানে পাঠায়, তুমি ওদের ধরে তুমি ওদের বাইরে পাঠাও। যে বর্ডার আছে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার, সে বর্ডারে যে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, এ তো হচ্ছে অমিত শাহর আন্ডারে। ঠিক তো বললাম তো আমি, অমিত শাহর আন্ডারে, বিজেপির আন্ডারে। তো বিজেপি রুকায় না কেন? বিজেপি আন্দামানে এর জন্য রুকায় না কারণ পিপিএমসি পোর্টল্যান্ড মিউনিসিপাল কাউন্সিলের ইলেকশন জেতার জন্য মুসলিম ভোট দরকার, বাংলাদেশি আর রোহিঙ্গার ভোট দরকার। আর যদি তোমরা চাও যে আন্দামান নিকোবরে বাংলাদেশের যে মার খেয়ে এখানে এসছো, আর যদি মার খেয়ে এখান থেকে না মরতে চাও তাহলে আমার সাথে জয়েন করো। বিজেপি কিছু করবে না। আজ পর্যন্ত মনে করো বিজেপি কোনোদিন বলেনি যে রোহিঙ্গা আর বাংলাদেশিদের বার করার জন্য আমি সিএ আর এনআরসি আন্দামান নিকোবরে লাগু করব। সেন্ট্রাল গভর্নমেন্টও বিজেপি, আন্দামানেও বিজেপি, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন বলেছে? ওরা তো দূরের কথা, বলেও নি। কংগ্রেসও বলেনি। কেন? কেন কংগ্রেসও ওদের হাতে, বিজেপি পার্টিও ওদের হাতে। ঠিক বলেছিল কাকা? এবার আরো বলছি, খালি এইটা না, আন্দামান নিকোবরে এই কয়েকদিন আগে ধরা পড়লো, কালকে আমি একটা ভিডিও বানিয়েছি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখো। এই জায়গায় একটা ছেলে, ওর নাম কি পঙ্কজ রায়, ও কি করেছে, ও মুসলিম ধর্ম নিয়ে নিয়েছে, বাঙালি ছেলে। এই তো আমি কালকে ভিডিও বানালাম, কালকে কি আজকে ভিডিও বানালাম, ইউটিউবে ছাড়লাম, আমার ইউটিউব চ্যানেল গিয়ে দেখো। বাঙালি ছেলে, এই তোমার দিল্লি গ্রাউন্ডের, ও মুসলিম ধর্ম নিয়ে নিয়েছে। আমি পুরো ডাটা বের করেছি। আন্দামান নিকোবরে প্রতি বছরে 5000 হিন্দুরা মুসলিম ধর্ম নিচ্ছে। যদি এরকম চলতে থাকে তাহলে আগের 50 বছরে আমরা খতম হয়ে যাবো এখান থেকে, তোমাদের বাচ্চারা মুসলিম হয়ে যাবে। যাওয়া কোথায়? সাগরে? কোথায় যাওয়া? বিজেপি